হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 88টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ITI অথবা স্নাতক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে বেতন কত হবে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এক একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে, ITI অ্যাপ্রেন্টিস পদে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে 1 বছরের জন্য, ঠিক আছে। এবং এই পদগুলিতে নিয়োগ করা হবে যারা 2020 থেকে 24-এর মধ্যে ITI বা গ্র্যাজুয়েট প্লাস স্নাতক পাস হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আমরা ITI অ্যাপ্রেন্টিস নিয়ে আলোচনা করব এবং এখানে ইলেকট্রনিক্স মেকানিক্সে 6টি, ফিটারে আছে 6টি, ইলেকট্রিশিয়ানে আছে 3টি ভ্যাকেন্সি, টোটাল আছে 15টি, ঠিক আছে। এখানে স্টাইপেন্ড হবে 8,050 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে শর্ট লিস্টিং হবে তোমরা ITI পরীক্ষায় যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং শর্ট লিস্টিং যাদের করা হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে এবং বেলের যে ওয়েবসাইট সেখানেও এই শর্ট লিস্টের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https:/apprenticeshipindia.gov.in, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে ক্যান্টিন ফেসিলিটি প্রোভাইডেড করা হবে, সেখানে চার্জ করা হবে কিছু, ঠিক আছে। কোনো অ্যাকোমোডেশন দেওয়া হবে না, সবই নিজেকে ঠিক করতে হবে, ঠিক আছে। এবং TAD দেওয়া হবে না সিলেকশন প্রসেসে আসার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু খুব একটা ভালো সুযোগ, যেখানে তোমরা একটা অভিজ্ঞতার সুযোগ পাবে এবং সেই অভিজ্ঞতাটা তোমরা পরে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কেবলমাত্র ভারতীয় নাগরিক এবং যারা তামিলনাড়ু থেকে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আগেই বলেছি এখানে 2020 থেকে 24-এর মধ্যে যারা ITI পাস করেছে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স হতে হবে 21 বছর 1/1/2025 তারিখে এবং ম্যাক্সিমাম এজ এখানে হবে 21 বছর 1/1/2025 তারিখে, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। প্রথমে তোমরা লগ ইন করবে https:/apprenticeshipindia.gov.in, তারপরে যাবে লগ ইন রেজিস্টার, তারপরে সমস্ত ডিটেলস দেবে, তারপরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেটা লিখে রাখবে। ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কাজে লাগবে। ইমেল অ্যাক্টিভেট করতে হবে, লগ ইন অ্যাকাউন্ট করতে হবে, প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে, ফটো, সিগনেচার, এডুকেশন ডকুমেন্টস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অথেন্টিকেট আধার ম্যান্ডেটরি, ঠিক আছে। এবং তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রিন্ট আউট, NAP এনরোলমেন্ট রেজিস্ট্রেশন ইমেল নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ওয়াক ইন ইন্টারভিউতে আসার সময় তোমাদেরকে অরিজিনাল এবং সব পদ্ধতিতে নকল এইসব ডকুমেন্টস লাগবে। ক্লাস 10-এর মার্কশিট, মার্কার, আধার কার্ড, ITI অরিজিনাল মার্কশিট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট এবং ITI NAPS রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট মেল, ঠিক আছে। এইসবগুলো লাগবে ওয়াক ইন ইন্টারভিউ দিন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হবে এই অ্যাপ্রেন্টিস পদে যারা থাকবে, ঠিক আছে। তো সেখানে একটা স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে। এবং এই স্ক্রিনিং টেস্টে 100 মার্ক থাকবে, ঠিক আছে। এবং যারা 50% বা তার বেশি মার্ক পাবে তাদেরকে অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হবে 2 বছরের জন্য এবং সেটা মেরিট বেসিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই অ্যাডভান্স ট্রেনিংয়ের সময় প্রথম বছরে পাবে 25,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং দ্বিতীয় বছরে পাবে 26,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং এই দুটো বেতন ছাড়া তোমরা পাবে 8,000 টাকা প্রত্যেক বছরে, সেগুলো তোমরা পাবে পলিসি প্রিমিয়াম এবং ইউনিফর্ম চার্জের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 044-22338135 অথবা 142, ঠিক আছে। এবং ওয়াক ইন সিলেকশনের ভেন্যু হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল, আর্মি রোড, OPP, অপোজিট টু আর্মি পাবলিক স্কুল, নন্দ মাবাকাম, চেন্নাই 600009। এবং এখানে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে 2025 জানুয়ারির 22 তারিখে এবং শুরু হবে সকাল 9:30 থেকে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যাদের আছে, বিটেক ডিগ্রি হোল্ডার্স এবং বিকম ক্যান্ডিডেট যারা 2020 থেকে 24-এর মধ্যে পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানেও 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আছে 26টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 25টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আছে 5টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আছে 3টি, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 2টি, টোটাল আছে 63টি। এখানে স্টাইপেন্ড হবে মাসে 17,500 টাকা, ঠিক আছে। এবার দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যারা ডিপ্লোমা পাস করেছে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে আছে 5টি ভ্যাকেন্সি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আছে 5টি ভ্যাকেন্সি, টোটাল আছে 10টি। এখানে স্টাইপেন্ড হবে 12,500 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি আছে 88টি, এবং এই 88টির মধ্যে আইটিআই, স্নাতক এবং ডিপ্লোমা পাশে যারা পাস করেছে 2020 থেকে 24-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা বিকম পাস করেছে তাদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি আছে, এবং এখানেও বেতন হবে, স্টাইপেন্ড হবে 12,500 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। তো সব মিলে এখানে আছে 98টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এই পদগুলিতে যারা তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, পন্ডিচেরি এই রাজ্যগুলি থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 25 বছর। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে, গ্রাজুয়েট, ডিপ্লোমা এই ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে 60% নাম্বার পেতে হবে অথবা তার বেশি পেতে হবে। যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে, গ্রাজুয়েট, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিসে তাদের ক্ষেত্রে 50% বা তার বেশি নাম্বার পেতে হবে। বিকম প্রার্থীদের ক্ষেত্রে 50% বা তার বেশি নাম্বার পেতে হবে, ঠিক আছে। এবং যারা আগে ন্যাপ অথবা ন্যাপসের ট্রেনিং নিয়েছে অথবা নিচ্ছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের সিজিপিএ বা গ্রেড সিস্টেমে মার্ক থাকলে সেক্ষেত্রে তোমাদেরকে করসপন্ডিং পার্সেন্টেজে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তোমাদের প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে একটি শংসাপত্র নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে, এবং তাছাড়া বেলের ওয়েবসাইটেও শর্ট লিস্টের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম ন্যাটসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেটাও তোমরা রাখবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে। ক্যান্টিন ফেসিলিটি সস্তায় দেওয়া হবে, এবং সেখানে মান্থলি চার্জ থাকবে, কোনো অ্যাকোমোডেশন দেওয়া হবে না, নিজেকে খুঁজে নিতে হবে, টিএ ডে দেওয়া হবে না, সিলেকশন প্রসেসে আসার জন্য সব নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং দেখো, ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদেরকে এইসব ডকুমেন্টসের অরিজিনাল এবং সব প্রত্যেকটা নকল নিয়ে আসতে হবে। মাধ্যমিকের মার্কার, ক্লাস 12-এর মার্কার, কনসলিডেটেড মার্কশিট, সমস্ত সেমিস্টারের মার্কশিট, মার্কার, গ্রাজুয়েট, ডিপ্লোমা, ডিগ্রি সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, সিজিপিএ কনভার্সন সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে। এবারে দেখো, ওয়াক ইন ইন্টারভিউর ভেন্যু: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, নন্দা মাবাকাম, চেন্নাই, 6,89,000, ঠিক আছে। বিই বিটেক, ইসিই, বিই বিটেক, ইই, বিই বিটেক, সিএসসি ডিসিপ্লিন এখানে জানুয়ারি 20 তারিখে নেওয়া হবে, এবং সকাল 9:30 থেকে, ঠিক আছে। বিই বিটেক, এমটেক এবং সিভিল ডিসিপ্লিনে নেওয়া হবে 21 তারিখে জানুয়ারির সকাল 9:30 থেকে, ঠিক আছে। ডিপ্লোমা এবং ইসিই, মেকানিক্যাল, ইসিই, সিএসসি, সিভিল, বিকম এদের ইন্টারভিউ নেওয়া হবে, ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে জানুয়ারির 22 তারিখে সকাল 9:30 থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছুর ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, এবং নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।